ট্রাম্প ক্ষমতায় আসার পরই মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার দৌড়ে আবারও তোড়জোড় শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। ফিলিস্তিনের স্বাধীনতা, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর এবার ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাত ঠেকাতে তৎপর হয়ে উঠেছে দেশটি। পারমাণবিক ইস্যু নিয়ে টানাপোড়েন কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এমন উদ্যোগ সফল হলে সৌদির সাথে শত্রুতা শুরু করা ইসরায়েলের জন্য বড় শিক্ষা হয়ে আসবে। Today Israel has taken a giant step toward peace. ট্রাম্প ক্ষমতায় আসার পর অন্য যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বেড়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের একমাত্র শত্রু ইরানকে দমনে এই বছরের মধ্যেই দেশটিতে হামলা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এমনকি ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করা থেকে বিরত রাখতে সর্বোচ্চ পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। This is a long overdue step to advance the peace process. ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বসে নেই ইরানও। নিজেদের অস্তিত্ব রক্ষা ও দেশের নিরাপত্তায় এখন যে কোনো দিন পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তাই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প নেতানিয়াহুর এমন মরিয়া চেষ্টা অবধারিত এক সংঘাত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তবে ফিলিস্তিন যুদ্ধকে ঘিরে সম্পর্কের বরফ কেটে যাওয়ায় এখন কাছাকাছি এসেছে সৌদি আরব ও ইরান। দুই দেশের কূটনীতিতেও এসেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা। আর মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের স্বার্থে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে তৎপরতা শুরু করেছেন মোহাম্মদ বিন সালমান। The US will take over the Gaza Strip. সম্প্রতি ফিলিস্তিনিদের জন্য সৌদি আরবে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মন্তব্য নিয়ে নেতানিয়াহুর সাথে মোহাম্মদ বিন সালমানের দেশের উত্তেজনা দেখা দিয়েছে। কড়া ভাষায় নেতানিয়াহুকে সতর্কও করেছে রিয়াদ। স্পষ্ট ভাষায় জানিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করবে না সৌদি। যুক্তরাষ্ট্রের উপর সৌদি আরবের রয়েছে ব্যাপক প্রভাব। একে তো মুসলিম বিশ্বের নেতা সৌদি আরবের মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বেই রয়েছে সম্মানের এক অবস্থান। আবার তেল সমৃদ্ধ দেশটির কোটি কোটি ডলারের ব্যবসায়িক বিনিয়োগ আছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের উপরও মোহাম্মদ বিন সালমানের রয়েছে ব্যাপক প্রভাব। মার্কিন স্বার্থ এতটাই যে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরবকে বেছে নেবেন বলেও তথ্য উঠে আসছে। এমনকি যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে আলোচনার জন্যও সৌদিকেই বেছে নিয়েছেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের উপর এই প্রভাবকেই কাজে লাগাতে চাইছে সৌদি আরব। ইরানের সাথে এক টেবিলে বসাতে চাইছে ট্রাম্প প্রশাসনকে। যদিও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাবনা প্রায় উড়িয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে সৌদির প্রস্তাবে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ৭১।